ডিম আর ডালের এই রেসিপিটা করা যেমন সহজ, খেতেও তেমন মজার হয়। বাসায় ফ্রিজে মাছ-মাংস না থাকলে খুব সহজে এই রেসিপিটা করে নিতে পারেন। কিংবা যাদের বাসায় ছোট ছেলে-মেয়ে আছে তারা মাছ খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা করে নিতে পারেন। মাত্র ২ টা ডিম আর ১ কাপ ডাল দিয়ে এই রেসিপিটা খুব সহজেই করে নেওয়া যায়। তো এখানে ১ম এ আমি ২ টা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নেব একটু বড় করে। সাধারণত আমরা নুডলসের জন্য যেরকম করি এটা তার চেয়ে একটু বড়, বড় করে করব। ডিমের এই ঝুরাটা করা হয়ে গেছে। এবার আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে রাখছি। আমার বাসায় আমার ছোট মেয়ে মাছ একদমই খেতে চায় না। সে হচ্ছে সবসময় চিকেন খায়। তো যখন আমি তাকে চিকেন না দিতে চাই তখন তাকে আমি এই রেসিপিটা করে দেই। তো আমি সেম প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়েছি ১ চা চামচের চেয়ে কম কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব তেলের মধ্যে এগুলোকে, যাতে আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা, স্মেলটা না থাকে। এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি। এবার আমি এই টমেটোটাকে মসলার সাথে মিশিয়ে নেব। আর মসলাটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এভাবে নেড়েচেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে নরম হয়ে যায়, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে আমি একটু দেখে দিচ্ছি। এই তো আমার টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আর টমেটো থেকে কিছুটা পানিও ছেড়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা ডাল। এখানে আমি ১ কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালগুলো দিয়ে আমি এই মসলার সাথে ডালটাকে কিছুক্ষণ ভুনা করে নেব। এরপর আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালের মধ্যে পানির পরিমাণ বেশি না হয়ে যায়। ডাল সিদ্ধ হওয়ার পরে ডালের গায়ে, গায়ে যাতে পানি থাকে এরকমভাবে পানি দিতে হবে, মানে পরিমাণটা বুঝে। কিছু, কিছু ডাল সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আর কিছু ডাল সিদ্ধ হতে কিন্তু সময় কম লাগে, সেখানে পানির পরিমাণটা একটু কম লাগে। তো আপনারা বুঝে শুনে পানিটা দিবেন। আর এখন আমি দিয়ে দিলাম লবণ। এর আগে যে আমি লবণ দিয়েছি সেটা টমেটোর জন্য দিয়েছি। আর এখন ডালের জন্য আরকি লবণ দিয়ে দিয়েছি। ডালের মধ্যে বলক আসার কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি যাতে যাতে কাঁচামরিচের ঝাল এবং স্মেল দুটোই ডালের মধ্যে পাওয়া যায়, এই আরকি। তো যাই হোক, এখন আমার ডালটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সেই ডিমের যে ঝুরাটা করে রেখেছিলাম সেটা। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখন চুলাটা অফ করে দেব। কারণ ডাল কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো শুকিয়ে যাবে। এখন ডালের গায়ে, গায়ে পানিটা আছে। এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। কারণ ডাল জাতীয় যেকোনো তরকারি ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যায়। তো এর চেয়ে সহজ রেসিপি মনে হয় দুনিয়াতে আর একটাও নেই। আপনারা চাইলে করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।